আসরের নামাজের পর থেকেই ভিড় করতে শুরু করেন শ্রমজীবী মানুষ, এতিম শিশু, অসহায় বৃদ্ধ আর শারীরিক প্রতিবন্ধীরা। কোনো হট্টগোল নেই কোনো বিশৃঙ্খলা। সবাই সারিবদ্ধভাবে প্যান্ডেলে প্রবেশ করেন। স্বেচ্ছাসেবকদের পরম মমতায় তাদের প্লেটে তুলে দেওয়া হয় ছোলা বুট, পেঁয়াজু, বেগুনি আর জিলাপির মতো ঐতিহ্যবাহী সব ইফতার। পয়লা বছর থেকে এখানে ইফতার করতেছি, পাল্টাপাল্টি বিরিয়ানি খাচ্ছি, মাছ খাচ্ছি, ডিম খাচ্ছি। রমজান মানে সংযম আর সহমর্মিতার অনন্য শিক্ষা। কিন্তু আকাশছোঁয়া দ্রব্যমূল্যের এই যুগে অনেকের কাছেই মানসম্মত ইফতার বা একবেলা পেট ভরে রাতের খাবার পাওয়া অনেকটা স্বপ্নের মতো। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ, যেখানে জাঁকজমকতা নেই, আছে শুধু মানুষের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা। 500 মানুষকে, দুস্থ অসহায় এতিম যারা খেতে পারে না 3 বেলা পেট ভরে, সেই পরিবারগুলোকে সিলেকশন করেছি। একদম বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তাদেরকে কার্ড বিতরণ করেছি, যারা প্রতিজনই এই 1 মাস ব্যাপী ইফতার এবং রাতের খাবার গ্রহণ করছে। টানা 8 বছর ধরে এই মানবিক ধারা অব্যাহত রয়েছে গাইবান্ধা শহরের মাস্টারপাড়া এলাকায়। বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র তাদের নিজস্ব চত্বরে মাসব্যাপী এই আয়োজন করে আসছে। মূলত সংস্থার কর্মীদের বেতনের একটি অংশ এবং মানবিক সহায়তার মাধ্যমেই প্রায় 500 মানুষের মুখে তুলে দেওয়া হচ্ছে তৃপ্তির আহার। 2500 কর্মী আমরা কাজ করি গণ উন্নয়ন কেন্দ্রে। আমরা সবাই যেহেতু বেতনভুক্ত 2500 কর্মী, আমরা আমাদের কিছু সহযোগিতা এখানে করেছি এবং সম্পূর্ণ আমাদের নিজস্ব সহযোগিতায় এটি আমরা করে থাকি। এই আয়োজনে সমাজের নানা শ্রেণী পেশার মানুষও সুবিধা বঞ্চিতদের সাথে একই কাতারে বসেন। উকবার এখন বাড়িতে এরকম খাইতে পারি না, এখানে ভালোই উকবার পাচ্ছি। এখানে বছরে 3 বছর হলো খাচ্ছি। এখানে গরিব দুঃখীদের যেভাবে ইফতার করানো হচ্ছে রাতের খাবার সহ, আমরা গরিব দুঃখী এখানে সবাই শান্তি, এবং ইফতার যেভাবে হচ্ছে খুব ভালোভাবে ইফতার হয়। যেখানে অভাবের তাড়নায় আনন্দ ম্লান হওয়ার কথা, সেখানে এক টুকরো স্বস্তি আর তৃপ্তির হাসি ফোটানোই এই উদ্যোগের সার্থকতা। গাইবান্ধা থেকে প্রতিনিধি কায়সার রহমান রুমেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।